প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি আপনাদের মাঝে একটি ওষুধি গাছের শিকড় নিয়ে হাজির হয়েছি। যে সমস্ত ভাইরা স্ত্রীর সাথে দীর্ঘ সময় সহবাস করতে পারছেন না বা বিয়ে করতে ভয় পাচ্ছেন, বা আপনাদের স্ত্রীকে আপনি পর্যাপ্ত পরিমাণ সুখ দিতে পারবেন না বলে, বন্ধুরা তাদের জন্যই আজকে আমি এই ওষুধি গাছের শিকড় নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, ওষুধি গাছের শিকড়টি আপনারা যদি কবিরাজ নিয়মে সেবন করেন, 7 দিনের মধ্যে আপনারা ফলাফল পেয়ে যাবেন। এই ওষুধি গাছের শিকড়টি যদি 7 দিন সেবন করেন, 7 দিনের পর যদি আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করেন, তাহলে আপনার স্ত্রীর সাথে আপনি টানা 50 থেকে 60 মিনিটের মতো সহবাস করতে পারবেন। এই ওষুধি গাছটি বহু পরীক্ষিত। ওষুধি গাছের সাথে আমি আপনাদের পরিচয় করে দিচ্ছি। বন্ধুরা, এই ওষুধি গাছের নাম হচ্ছে রসবরি গাছ বা ফটকা গাছ, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডেকে থাকে। বন্ধুরা, ওষুধি গাছের এই ফলগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এই ফলগুলোর জন্য কেউ এই ওষুধি গাছটিকে রসবরি বলে থাকে, কেউ ফটকা গাছ বলে থাকে। বন্ধুরা, যারা যৌবনকালে অতিরিক্ত মাস্টারবেশন করার কারণে কিন্তু আপনাদের মালকে একবার পানির মতো পাতলা বানায় ফেলছেন, তাদের জন্য এই ওষুধি গাছের এই ফলটি যদি আপনারা প্রতিদিন 2টি করে ফল সেবন করেন, তাহলে 7 দিনের মধ্যে আপনাদের মালকে একবার বাবলা আঠার মতো গাঢ় করতে পারবেন ওষুধি গাছের এই ফলটি যদি আপনারা সেবন করেন। আর যদি আপনার স্ত্রীকে যদি আপনি 7 মানে এই ওষুধি গাছের শিকড়টি যদি 7 দিন সেবন করেন, 7 দিন পর যদি আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করেন, তাহলে আপনার স্ত্রীর সাথে আপনি টানা 40 থেকে 50 মিনিটের মতো সহবাস করতে পারবেন, আপনি যদি 7 দিন এই ওষুধি গাছের শিকড়টি সেবন করেন। বন্ধুরা, ওষুধি গাছটির দেখতে পাচ্ছেন, ওষুধি গাছটিকে আপনারা কোথায় পাবেন? এই ওষুধি গাছটিকে যদি আপনারা একটু ভালোভাবে খোঁজ করে দেখেন, তাহলে ওষুধি গাছটিকে বিভিন্ন রাস্তাঘাট, বিভিন্ন জঙ্গল বা কোনো সবজি ক্ষেতের আশেপাশে আপনারা পেয়ে যাবেন। আপনারা কিন্তু অনেকেই আছেন যে বিভিন্ন ওষুধপাতি খেয়ে, যে সমস্ত ট্যাবলেট খেয়ে আপনাদের স্ত্রীর সাথে আপনারা সহবাস করেন, একসময় দেখবেন যে ওই সমস্ত ট্যাবলেটে আর কোনো কাজ করবে না। তখন কিন্তু আপনি চাইলেও আপনার স্ত্রীর সাথে আপনি দীর্ঘ সময় সহবাস করতে পারবেন না। আপনারা অনেকেই আছেন যে বিভিন্ন ওষুধি গাছগাছালি আপনারা ব্যবহার করে থাকেন, কিন্তু আপনারা সঠিক নিয়মে ব্যবহার করেন না বলে আপনারা কোনো কার্যকারিতা পান না। আমি আপনাদের এই ওষুধি গাছের শিকড়টি যেভাবে মানে খাওয়ানোর নিয়মটি আমি আপনাদের বলে দেবো, সেই নিয়মে যদি আপনারা সেবন করেন, তাহলে অবশ্যই আপনারা 100% কার্যকারিতা পেয়ে যাবেন। বন্ধুরা, অবশ্যই আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকবেন। বন্ধুরা, ওষুধি গাছটিকে আপনারা তুলে নেবেন। তুলে নেওয়ার পর ওষুধি গাছের শিকড়গুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই শিকড়গুলো আপনাদের পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে। বন্ধুরা, এই ওষুধি গাছের শিকড়গুলো আপনারা দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু একটি ওষুধি গাছ তুলেছি। আপনারাও একটি ওষুধি গাছ তুলে ভালোভাবে শিকড়গুলো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেবেন। তারপর আপনারা এই শিকড়গুলো যদি আপনারা বাড়িতে নিয়ে যেয়ে, তারপর যদি আপনারা শিলপাটা দিয়ে ভালোভাবে আপনারা ছেঁচে নেবেন। ছেঁচে নেওয়ার পর এই ওষুধি গাছের থেকে যেটুকু রস বের হবে, সেইটুকু রস যদি আপনারা সামান্য একটু মধু দিয়ে খালি পেটে 1 গ্লাস পানির সাথে যদি আপনারা 7 দিন সেবন করেন একটানা, 7 দিন পর যদি আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করেন, তাহলেই আপনাদের স্ত্রীর সাথে আপনি 50 থেকে 60 মিনিটের মতো সহবাস করতে পারবেন। বন্ধুরা, একটি কথা মনে রাখবেন যে ওষুধি গাছের শিকড়টি আপনারা 7 দিন খেতে হবে। এই 7 দিনের মধ্যে কিন্তু আপনাদের স্ত্রীর সাথে আপনি সহবাস করতে পারবেন না। আপনি 7 দিন পর আপনার স্ত্রীর সাথে সহবাস করবেন, দেখবেন 7 দিন পরে আপনার মিসিং, তখন আপনি দেখতে পারবেন যে স্ত্রীর সাথে সহবাস করতে গেলেই আপনাদের 40 থেকে 50 মিনিটের মতো সহবাস করতে পারবেন। আপনার স্ত্রী আপনি কান্না করতে বাধ্য হবে ওষুধি গাছের শিকড়টি খাওয়ার পর। বন্ধুরা, আপনি যত স্পিডে সহবাস করেন না কেন, তারপরেও আপনাদের 40 থেকে 50 মিনিটের আগে আপনাদের মাল বের হবে না। এই ওষুধি গাছের শিকড়টি যদি আপনারা একটানা 7 দিন সেবন করেন। বন্ধুরা, যদি আমাদের ভিডিওটি থেকে আপনাদের এইটু উপকার হয়ে থাকে, অবশ্যই আমাদের ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।